আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হঠাৎ করে ইন্টারনেটে একটা খবর ছড়িয়ে পড়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদের যে লিস্ট সেটা নাকি দিয়ে দিয়েছে। এটা নিয়ে আমি প্রথমে সন্দিহান ছিলাম, আমি বারবার চেক করছিলাম, রিচেক করছিলাম। তো বেশ কয়েকটা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খোঁজ নিলাম যে না, এটা আসলেই সত্য কথা। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে সকল পদগুলো ফাঁকা রয়েছে সেই সমস্ত নিয়ে একটা আপডেট দিয়েছে, সম্ভবত সার্ভার আপডেট হচ্ছে। অনেকে এটা বলছিলেন যে এটা নাকি পঞ্চম গণবিজ্ঞপ্তির, এটা নাকি ভুয়া, অনেকে এভাবে বলছিলেন। বাট আমি খোঁজ নিয়ে জেনেছি যে এটা আসলে সঠিক। বেশ কয়েকটা প্রতিষ্ঠানে আমি কল দিয়েছিলাম, তারা বলেছে যে তারা যে যে পদগুলোতে শূন্য পদ দিয়েছিল সেগুলোই মূলত ওয়েবসাইটে দেখাচ্ছে। যদি এই বিজ্ঞপ্তিটাকে আমরা যদি সঠিক হিসেবে ধরে নেই, তাহলে মোট পদ সংখ্যা হচ্ছে প্রায় 1,978,টি, অর্থাৎ 1 লক্ষের ওপরে কিন্তু পদ ফাঁকা রয়েছে। আর 18তম শিক্ষক নিবন্ধন ভাইভাতে কিন্তু টিকিয়েছে মোটামুটি 83,000-এর মতো। সুতরাং প্রচুর পদ কিন্তু ফাঁকা থাকছে। তো আমি আর যেটা বলতে চাচ্ছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটা টিকিয়েছিল সেটা হচ্ছে প্রায় 96,000-এর মতো কিন্তু টিকিয়েছিল। বাট এখানে কিন্তু 96,000 নয়, এখানে প্রায় 1 লক্ষের উপরে দেখাচ্ছে। সুতরাং এটা বোঝা যাচ্ছে একটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির একটা আলামত, পূর্ব প্রস্তুতি। সেটা হয়তো সার্ভার আপডেট হচ্ছে, সেজন্য তারা এটা অনলাইনে চলে আসছে। এখন কয়েকটা বিষয় নিয়ে আমি খুবই সংক্ষেপে কথা বলবো এখানে। যে আমি এই গোটা যে গণবিজ্ঞপ্তি যেটা রয়েছে এটা আমি খুব ভালোভাবে আমি চেক করেছি, রিচেক করেছি। এখানে সবচেয়ে বেশি একটা জিনিস আমার চোখে লেগেছে, সেটা হচ্ছে যে নারী কোটার আধিক্য। প্রচুর পরিমাণে নারী কোটা রয়েছে এখানে। ভালো ভালো কলেজ, ভালো ভালো হাই স্কুল বলি, ভালো ভালো মাদ্রাসা বলি, সবগুলো নারী কোটা দিয়ে পরিপূর্ণ। তো দেখুন, যে কোটার বিরুদ্ধে এত কিছু হলো, সেই কোটাই কিন্তু এখন রাজত্ব করছে এখানে। তো নারী কোটার কারণে কিন্তু পুরুষ যারা রয়েছেন তাদের কিন্তু জব পেতে বা ভালো প্রতিষ্ঠান পেতে কিন্তু বেশ সমস্যা হতে পারে। পুরুষরা জব পাবে না, আসলে বিষয়টা এরকম না, বাট তাদের জন্য ভালো প্রতিষ্ঠান পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আরেকটা জিনিস আমি নোটিস করলাম যে হাই স্কুল মাদ্রাসার ক্ষেত্রে মানে শূন্য পদের দিক দিয়ে হাই স্কুল লেভেলে মাদ্রাসায় আসলে বেশি ফাঁকা রয়েছে। সেখানে হাই স্কুল প্রায় নেই বললে চলে, মাদ্রাসাতে বেশি। কলেজ লেভেলেও তাই, কলেজ লেভেলে ডিগ্রি কলেজগুলো, ভালো ভালো ডিগ্রি কলেজগুলো দেখলাম নারী কোটার আধিক্য। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এর পাশাপাশি দেখলাম যে ইংরেজি যে কলেজ পর্যায়ে বা অন্য যে সকল অনেকে কোশ্চেন করছিলেন যে এতগুলো টিকবে কিনা। যদি এটাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির খসড়া হয়ে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পদ আমরা দেখলাম ফাঁকা রয়েছে। তো এই গণবিজ্ঞপ্তিটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। অলরেডি বিভিন্ন ফেসবুক গ্রুপে বা পেজে কিন্তু সেটা পাবলিশ করা হয়ে গিয়েছে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যদি হাই স্কুল বা ডিগ্রি কলেজগুলো বেশি প্রাধান্য রাখেন আর মাদ্রাসাকে আপনারা যদি অবহেলা করেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। আমি কিন্তু এটা অনেক আগেই বলেছিলাম যে মাদ্রাসা বলে আপনারা যদি অবহেলা করেন তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। সো মাদ্রাসা বলে অবহেলা করার কোনো রিজন নেই। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার বাড়ির কাছের প্রতিষ্ঠান যেটা ভালো থাকে সেটাই আপনারা চয়েস দেওয়ার চেষ্টা করবেন, হয়তো এটাতে ভালো কিছু হতে পারে। আর এনটিআরসি এর বিগত সালগুলো গবেষণা করবেন, যা দেখতে পাচ্ছি যে গণবিজ্ঞপ্তির নোটিশের আগে এভাবে হঠাৎ করে এটা পাবলিশ করে দেয়, এটাই প্রথম। এর আগে আমি কখনো এটা দেখি নাই। এখন কি কারণে এনটিআরসি এভাবে এটা প্রকাশ করে দিল এটা আমি বুঝতে পারতেছি না, এটা আমার বোধগম্য নয়। তবে দেখা যাক সময়ের সাথে সাথে আরো কিছু নতুন করে অ্যাড হয় কিনা। তবে আমার মনে হচ্ছে যেহেতু আপডেট হচ্ছে, এখনো চলমান রয়েছে, আরো হয়তো নতুন কোনো প্রতিষ্ঠান এখানে অ্যাড হতেও পারে, সংশোধিত হতে পারে। তো আপনারা আসলে এই বিষয় নিয়ে কে কি ভাবছেন, আপনারা কোন সাবজেক্ট থেকে আপনারা ভাইবা দিচ্ছেন, কার কি কথা, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। চেষ্টা করব আপনাদের সঙ্গে কথা বলার, কমেন্টে জবাব দেওয়ার। সুতরাং ধন্যবাদ সবাইকে।